নমস্কার, দিনহাটা নিউজ লাইভ 24-এ সকলকে স্বাগতম। আজ সকালবেলায় চৌধুরীহাট বাজারে গৌরাঙ্গ সাহার মুদি দোকানের গোডাউনে হঠাৎ করে আগুন লাগে। আগুন দ্রুত গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে, ফলে চারদিকে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, খবর দেওয়া সত্ত্বেও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। আচ্ছা, কি দেখলেন, কি হয়েছিল? এখানে আগুনে ভস্মীভূত এই দোকান, প্লাস সঙ্গে রয়েছে বাড়িতে রয়েছে কচি গাছা বাচ্চা। 2 ঘন্টা হয়ে গেল ফায়ার ব্রিগেডকে কল করা হয়েছে। প্রথমত ফায়ার ব্রিগেড কল তোলে না, দ্বিতীয়ত এই ফায়ার ব্রিগেডকে 2 ঘন্টা কল করা হয়েছে, বলেছে বামনহাটে আছে। বামনহাট এখান থেকে 1.5 কিলোমিটার আসতে এখানে 2 ঘন্টা কিভাবে লাগে? এরা কি মজাক করছে? মানুষের সেবায় এরা 2 ঘন্টা হয়ে গেল, তাও ফায়ার ব্রিগেড আসে না। ফায়ার ব্রিগেডের দেখা নেই। মানুষের সেবায়, মানুষের জীবনে কি মূল্য নাই? তার আশায় বেঁচে থাকবো কেন? আমরা নাগরিকত্ব পরিচয় দিই কি কারণ? এখানে কিসের অধিকারে ভোট দিব? সেবা কোথায়? আমাদের জীবন ধ্বংস হবে, তারপর সেবা না? সেবা শুধু ভোট পাচ্ছে। কিভাবে লাগলো কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল না। আগুন কিভাবে লাগে কেউ বুঝতে পারে না। তবে এটা সম্ভবত হচ্ছে শর্ট সার্কিট কিংবা অন্য কোনো কারণ হতেই পারে, কিন্তু আগুনটা বুঝাবে কে? আমাদের মতো নিরীহ। এখনো ফায়ার ব্রিগেডের দেখা নেই, তাই তো? না, এখনো ফায়ার ব্রিগেড নেই। ঠিক আছে। আমাদের নিরীহর ভরসাকে একটা বাজার, গোটা বাজার পুড়ে গেলে হাজার হাজার লোক বেকার হবে, কে নিবে তাদের দায়িত্ব? মানুষ সবাই কাটছে এক একজনের বিপদে, কে আসবে এখানে? এদের কাছে দায়িত্বটা কি? আচ্ছা, ফায়ার ব্রিগেডের খবর কি? ফায়ার ব্রিগেড কি ফোন করা আছে? ফায়ার ব্রিগেড আধা ঘন্টা হলো, এখনো নাই। 1.5 ঘন্টা। বামনহাট পার অনেকক্ষণ আগে তো শোনা গেল বামনহাট পার হচ্ছে। যখনই ফোন করা হয় তখনই কয় বামুনহাট পার হয়েছে, লালগড় পার হয়েছে, সাহেবগঞ্জ পার হয়েছে। 1.5 ঘন্টা হলো, এখনো ফায়ার ব্রিগেডের দেখা নাই। আগুন ছড়াই গেছে, 2টা বাড়ি পুড়ে গেছে, দোকানপাট সব ধ্বংস হয়ে গেছে। কিভাবে লাগলো কিছু বোঝা যায় না, কিভাবে লাগলো আগুনটা? কিভাবে লাগলো এটা বোঝার উপায় নেই। কিভাবে লাগলো কি বলবেন? ওইটার তো কারণেই কেউ জানে না, হঠাৎ করে। আর ইলেকট্রিকও তো ছিল না, কারেন্ট ছিল না, সুতরাং কারেন্টের আগুন থেকে লাগার কোনো সম্ভাবনাই নেই এক্ষেত্রে। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, ফায়ার ব্রিগেডটাকে তো বলছে 1 ঘন্টার মতো হয়ে গেল ফায়ার ব্রিগেড। 2.5-3 ঘন্টা হয়ে গেল, 2.5-3 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা এখনো আসে নাই। ঘটনাস্থলে দমকল কর্মী। ফায়ার ব্রিগেড দেরিতে আসায় ব্যবসায়ীদের মধ্যে তুমুল উত্তেজনা। বিধ্বংসী আগুন চৌধুরীহাট বাজারে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। দিনহাটা 2 নং ব্লক চৌধুরীহাট থেকে রয়েছি আমরা। চৌধুরীহাটে গালামালের গোডাউনে বিধ্বংসী আগুন, দেখতেই পাচ্ছেন সরাসরি। চৌধুরীহাট
চৌধুরীহাটে বিধ্বংসী আগুন চৌধুরীহাটে, দিনাটা 2 নম্বর চৌধুরীহাট গালামালের গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। চৌধুরীহাট বাজারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 2টো দোকান। বিএসএফের তৎপরতা চোখে পড়ার মতো, বিএসএফের সুন্দর তৎপরতা চোখে পড়ার। কোনো ভূমিকা নাই, কি বলবেন? করতে সব বিএসএফ, ফায়ার ব্রিগেডের কোনো ভূমিকা নেই। 1.5 ঘন্টা পরে আসছে ফায়ার ব্রিগেড, বিএসএফ আর সাধারণ লোকজন, জনসাধারণ, ফায়ার ব্রিগেডের কোনো ভূমিকা নেই। বিএসএফের ধরুন সেই বাসা বাঁচলো, তাই তো? বিএসএফ না থাকলে আরো পাবলিকের তৎপরতায় ফায়ার ব্রিগেডের কোনো ভূমিকা নেই। ফায়ার ব্রিগেড কি করলো? কিছুই করলো না। দুইটা মেশিন নিয়েছিল, দুইটাও খারাপ। বিএসএফের তৎপরতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ চৌধুরীহাট। বিএসএফ জওয়ানদের সুন্দর তৎপরতায় দমকলের প্রতি পাবলিকের ক্ষোভ। বিএসএফ জওয়ানরা না থাকলে নাকি আগুন নেভানোই যেত না। বিএসএফের তৎপরতা চোখে পড়ার মতো। কি বলবেন বিএসএফ কে নিয়ে? বিএসএফ খুব ভালো কাজ করছে। বিএসএফ না আসলে আজকে অনেক বড় আগুন হতো। आपको सबने बधाई दे रहा है, आप नहीं रह रहे तो आगुन ज़्यादा। हाँ দমকলের প্রতি সবারই ক্ষোভ।